তো আমরা ডাবল ফার্টিলাইজেশনের আন্ডারে ডাবল ফার্টিলাইজেশন তার আন্ডারে পড়ব ফার্টিলাইজেশন এর আন্ডারে আমরা আজকে পড়ব কি পড়ব না এমব্রায়োটা পড়ব। এমব্রায়ো আমরা আজকে ঢুকবো এমব্রায়োর মধ্যে ডাবল ফার্টিলাইজেশন আন্ডারে। তো এমব্রায়ো কি অ্যাকর্ডিং টু এনসিইআরটি বুঝি আমি এনসিইআরটির বাইরেও যাব। এমব্রায়ো ডেভেলপস অ্যাট দ্য মাইক্রোপাইলার এন্ড। মাইক্রোপাইল মনে পড়ছে চ্যালাজাল এন্ড অ্যান্ড মাইক্রোপাইল এন্ড। এই যদি তোমার এমব্রায়ো স্যাক হয় তাহলে যে দিকটাতে তোমার সাইনার্জিটস থাকবে এবং এগ সেল, আমি পুরো নাম লিখছি না, এগ এবং সাইনার্জিটস থাকবে, আর এখানে তো পোলার নিউক্লিয়াস, আর এখানে থাকছে হচ্ছে অ্যান্টিপোডাল। তাহলে যে অংশের দিকে এই তোমার তোমার সাইনার্জিস থাকবে সেখানেই যে ছিদ্রটা থাকে এরকম যদি হয়, এই যে ছিদ্র অংশটা, দিস ইজ কল্ড মাইক্রোপাইলার এন্ড। তো এমব্রায়ো ডেভেলপস অ্যাট দ্য মাইক্রোপাইলার এন্ড ন্যাচারালি, কারণ এই মাইক্রোপাইলার এন্ডে কি থাকে না, আমরা যদি এই পার্টটুকু দেখি তাহলে এখানে দেখব যে সাইনার্জিস ছিল। এই যে সাইনার্জিস, এই একটার থেকে ফিলিপামের এখান থেকে কি ঢুকেছিল না, এখান থেকে মেল নিউক্লিয়াস ঢুকে এগ নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করে তৈরি করেছে জাইগোট। জাইগোট ন্যাচারালি তাহলে মাইক্রোপাইলার এন্ডে যখন তৈরি হয়েছে তাহলে ভ্রূণটা এর যে ডিভাইড হয়ে যে ভ্রূণটা তৈরি হবে, এমব্রায়োটা তৈরি হবে, সেই এমব্রায়োটা কোথায় তৈরি হবে না মাইক্রোপাইলার এন্ডে। ক্লিয়ার আছে নিশ্চয়ই? তার অপোজিট এন্ড, মানে এই অপোজিট এন্ডগুলোকে আমরা কী বলবো, এই অপোজিট এন্ডগুলোকে আমরা বলবো চ্যালাজাল এন্ড। তাহলে অপোজিট এন্ডগুলোকে আমরা বলবো চ্যালাজাল এন্ড। মোস্ট জাইগোট ডিভাইড অনলি আফটার সার্টেন অ্যামাউন্ট অফ এন্ডোস্পার্ম প্রডিউসড। বলছি কি মোস্ট জাইগোট ডিভাইডস, বেশিরভাগ জাইগোট, ভেরি ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট লাইন এখানে বললো, কিন্তু সেটা আমাদের একটু বুঝতে হবে। কি বলেছে যে বেশিরভাগ জাইগোটই ডিভাইড করবে কি কিছু সামান্য কিছু এন্ডোস্পার্ম তৈরি হওয়ার পরে। তার কারণ এন্ডোস্পার্ম ইজ নাথিং বাট দ্য ফুড সাপ্লিমেন্ট অফ নিউবর্ন এমব্রায়ো। তাহলে নতুন যে এমব্রায়োটা তৈরি হবে, সেল ডিভাইড করবে, তার যে এনার্জির দরকার, সেই এনার্জি কোথা থেকে পাবে না এন্ডোস্পার্ম থেকে পাবে। এন্ডোস্পার্ম মে বি হ্যাপ্লয়েড, মে বি ট্রিপ্লয়েড। হ্যাপ্লয়েড আমরা বলে এসেছি জিমনোস্পার্মের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যে কি বলছে কথাটা, জাইগোটটা, এই যে জাইগোটটা তখনই ডিভাইড করবে, দিস ইজ জাইগোট, তখনই ডিভাইড করবে, তার আগে নয়, যখন এখানে বেশ কিছু কি তৈরি হয়ে যাবে, এন্ডোস্পার্ম। বেশ কিছু এন্ডোস্পার্ম তৈরি হয়ে যাওয়ার পরে, তবেই কিন্তু এই জাইগোটটা ডিভাইড করবে। বিকজ জাইগোট নিড এনার্জি কামস ফ্রম এন্ডোস্পার্ম। So this is most very vital line. Most zygotes divides only after certain amount of endosperm is formed. Okay. So without energy, any type of cell can work. কাজই করতে পারবে না। তাহলে এনার্জি, এটা তো ওয়ান টাইপ অফ সেল ডিভাইড করতে গেলে এনার্জির দরকার আছে। আমরা সেল ডিভিশনে পড়ে এসে আমরা জানি যে ডাইসিন প্রোটিন, কাইনিন প্রোটিন যখন ব্যামতন্তু তৈরি করে তখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যেতে গেলে তাদের যে সেল ডিভাইড করতে হয়, এবং শুধু তাই না হয়, তার বিভিন্ন অর্গানিলগুলোকে ডাবলিং করার জন্য রেপ্লিকেশনের সময় আমরা দেখে এসেছি যে কি না এটিপির প্রয়োজন হয়।
তো এই জন্য কিন্তু এনার্জিটা এটিপির প্রয়োজন হয় এবং কি রেপ্লিকেশনের সময় এগুলো তো আমরা দেখে এসেছি জানি। তাহলে এই কাজ করার জন্য তাহলে এনার্জিটা যদি না পাই তাহলে হবে না। ওকে, দিস ইজ অ্যান অ্যাডাপ্টেশন টু প্রোভাইড অ্যাসিওর নিউট্রিশন টু দ্য ডেভেলপিং এমব্রায়ো, মানে অ্যাসুরেন্স দিতে হবে যে এমব্রায়োকে যে হ্যাঁ তোমরা তৈরি, আমি তাহলে ডিভাইড করব। তার মানে অ্যাসিওর্ড হবে আফটার অ্যাসুরেন্স ফ্রম কামিং ফ্রম কার কাছ থেকে আসছে না এন্ডোস্পার্ম থেকে, তারপরে কিন্তু কাজটা শুরু হবে ডিভাইডেশন। নিচের ডায়াগ্রামটা অনেক আগে পড়িয়েছি, সেই জন্য এখানে ছোটো করে দিয়েছি, এখানে শুধু জাস্ট এর কানেকশানটা আছে বলে। দো সিডস ডিফার গ্রেটলি, দেখো বিভিন্ন ধরনের সিডস হয়, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী, মনোকটিলিডন, ডাইকটিলিডন, পলিকটিলিডন। ওকে, ভেরিয়াস টাইপ অফ ডিপস সিডস উই ফাউন্ড, আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের। এবং শুধু তাই নয়, যদি তুমি মনে করো শুধু ডাইকটিলিডনের সিড ধরো, যেমন ছোলার বীজ, মটরের বীজ, ছিমের বীজ, আমের বীজ, তাহলে এগুলো এই বীজগুলোর মধ্যে গ্রেড ডিফার করে এবং একবীজপত্রীর ক্ষেত্রেও তাই করে। কিন্তু এই যে ডিফারেন্ট টাইপ অফ সিডস ফাউন্ড, ডিফারেন্ট টাইপ অফ সিডস গ্রেটলি ডিফার, মানে বিভিন্ন রকমের হয়, যে এদের আর্লি ডেভেলপমেন্ট কিন্তু সেম। প্রথমে তাদের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু সেম। কীরকম সেম আমি একটু এঁকে দেখি সংক্ষেপে, অত নেই ইয়েতে। এটা ফার্স্ট মনে করো জাইগোট সেল, সে প্রথমে কী হবে আর ট্রান্সভার্সলি ডিভাইডস করবে, মানে এরা সোজা ডিভাইড করে কী করবে না টু সেল এমব্রায়ো তৈরি করলো। ঠিক আছে, এটা একবীজপত্রীর ক্ষেত্রেও যেমন হবে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রেও হবে। নেক্সট একটা হচ্ছে কি, একটা হচ্ছে টার্মিনাল সেল, আর একটা হচ্ছে তোমার হচ্ছে এমব্রায়ো সেল, যাই বল না কেন বিভিন্ন নামে, তবে এই কথাগুলোই বলা হয় দুটো নাম। তো এর কি হয়, এইটা যদি তুমি মনে করো এটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড, আর তাহলে এটা চ্যালাজাল এন্ড হবে। ঠিক আছে, তাহলে এই টু সেলটা তার পরবর্তীতে এই ওপরের সেলটা এটা কি হয়, এটাও কিন্তু ট্রান্সভার্সলি ডিভাইড করে, তার মানে একটার নিচে আরেকটা তৈরি করলো। এটা যদি এ হয় সেল, তাহলে এটা এ ড্যাশ আর হচ্ছে বি ড্যাশ, ক্লিয়ার। আর এটা যদি সি হয়, এটা কিন্তু এরকম লংজিটিউডনালি ট্রান্সভার্স করলো, তাহলে এটা হচ্ছে মনে করো সি ড্যাশ অ্যান্ড ডি ড্যাশ। তাহলে দেখতে অনেকটা কিসের মতন লাগছে, এটাকে দেখতে অনেকটা ক্যাপিটাল টি এর মতন লাগছে দেখতে। ঠিক আছে, এই 4 সেল টি সেপেড এমব্রায়ো বলা হয় সেজন্য 4 সেল টি সেপেড এমব্রায়ো। এগুলো তোমাদের নেই, তবু কোনো সময় যদি কোশ্চেন পড়ে তোমার উত্তরটা করতে পারবে। তাহলে ঘটনাটা হচ্ছে যে আর্লি স্টেজেস অফ এমব্রায়ো বাংলা বইগুলোতে আছে, কিন্তু বাংলা বইগুলোতে কিছুটা জায়গায় দেওয়া আছে, কয়েকটা বইতে দেওয়া আছে, সবগুলোতে নয়। তো এই যে এমব্রায়ো ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, দ্যাট ইজ এমব্রায়োজেনেসিস, অথবা একে আরেকটা নামে বলি এমব্রায়োজেনি। কি বলছে, এমব্রায়োজেনি আর সিমিলার ইন বোথ মনোকটিলিডন্স অ্যান্ড ডাইকটিলিডন্স। কটিলিডন্স, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কটিলিডন্স? কটিলিডন নাথিং বাট দ্য এমব্রায়োনাল লিভস, প্রথম যে ভ্রূণপত্র তাকেই বলা হয় কটিলিডন্স। আফটার জার্মিনেশন এই কটিলিডন্স কিন্তু ফল ডাউন হয়। ঠিক আছে, কারণ এই কটিলিডনটা কিন্তু ফল ডাউন হবে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে বলছি, কারণ এদের মধ্যেই কিন্তু ফুড থাকে। কারণ ডেভেলপিং পিরিয়ডে এরা সমস্ত যে ফুডটা থাকে সেই ফুডটাকে এক্সস্ট করে ফেলে বাড়ার জন্য। এই ফিগারটা তুমি পাবে হচ্ছে 13.B, এই 13. এই বি এই পার্টটা তোমার এইখানে বলা হয়েছে। ঠিক আছে, এখানে কি বলা আছে, সিঙ্গেল সেল দেখো, তারপর ডাবল সেল হয়েছে, তারপরে আর দেখায়নি, তারপরে আরও ভালোগুলো পার্টের পরে এখানে যেমন ভেসিকুলার সেলটা থেকে যায়, তারপরে সাসপেন্সার সেল হয় 8 থেকে 10টা। এই সাসপেন্সার সেল এটা হচ্ছে রুট এরিয়া। তার মানে কি, রুট এরিয়া অলওয়েজ কোথায় থাকবে, মাইক্রোপাইলার এন্ড,
দেখো আমের বীজটা থেকে প্রথমে কী বের হয়, আমের বীজ থেকে তোমার, বা তুমি যদি রাত্রে ছোলা ভিজিয়ে রাখো তাহলে কি আগে তুমি কি দেখতে পাও যে আগে তুমি কি দেখতে পাও ছোলা ভেজলে বা ডাল যে কোনো মুড যে কোনো পালস ভেজলে পরে আমরা কি দেখতে পাই, রুট বেরিয়ে আসে আগে দেখি। সেই রুটটা পরবর্তীকালে যদি জায়গা করে নিতে পারে তবেই কিন্তু প্লিমুল মানে রুটের কোন পার্টটা, রেডিক্যাল পার্টটা যেটাকে বলা হয় ভ্রূণমূল, সেই পার্টটা বেরিয়ে আসে। দেখো এই এই হচ্ছে রুট ক্যাপের পরের ভ্রূণমূল, এবং এটাকে বলা হয় কি, এটা তার নিচে থাকে বীজ পত্রাবকাণ্ড, হাইপোকটাইল টুয়ার্ডস দ্য মাইক্রোপাইলার এন্ডের দিকে থাকবে। দেখো এগুলো বুঝতে হবে, কিন্তু অনেক রকম প্রশ্ন করতে পারে। তাহলে চ্যালাজাল এন্ডের দিকে থাকবে হচ্ছে মেইনলি প্লিমিউল, দ্যাট ইজ ভ্রূণমুকুল। এই প্লিমিউল থাকছে হচ্ছে কোথায় না, প্রত্যেকটা ঠিক সূক্ষ্মভাবে বুঝতে হবে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে কিন্তু দেখতে পাবো গ্লোবুলার টাইপের হয়, হার্ট শেপেড হয়, তারপরে তোমার হচ্ছে টর্পেডো শেপেড হয়, বা অনেক সময় হর্সশু শেপেডও বলা হয়। ভেরিয়াস টাইপ অফ এমব্রায়ো আমরা দেখতে পাবো ডেভেলপমেন্ট অফ ডাইকটিলিডনের ক্ষেত্রে, যদিও আর্লি পিরিয়ডে তাদের কিন্তু ডেভেলপমেন্ট ইজ সেম। ঠিক আছে, তো এখানে কি বলা হলো যে এই ফিগারটা ডেপিক্টস দ্য স্টেজেস অফ এমব্রায়োজেনি ইন দ্য ডাইকটিলিনাস এমব্রায়ো। ডাইকটিলিনাস এমব্রায়ো কীভাবে বৃদ্ধি পায়। নেক্সট, যা জাইগোট গিভ রাইস, যেখানে বোঝার সেখানে সময় দিতে হবে, আর যেখানে বোঝার নয় সেখানে আমি খুব তাড়াতাড়ি বা পৃষ্ঠাটা তাড়াতাড়ি সরিয়েও দিতে পারি, কিন্তু যেটা বুঝতে হবে সেটা কিন্তু বুঝে নিতে হবে। দেখো জাইগোট গিভ রাইস টু প্রো এমব্রায়ো, এখানে কিন্তু এনসিআরটি প্রো এমব্রায়ো এই কথাটুকুই শুধু বলেছে। প্রো এমব্রায়ো কী দেখতে না, আমি বলে দিলাম যদি কোশ্চেন আসে 4 সেলড হবে এবং টি সেপেড, কিছুক্ষণ আগে যেটাকে দেখালাম 4 সেলড and T-shaped embryo, that is pro-embryo. এর পরবর্তীতে এখান থেকে কি হবে না, এমব্রায়ো তৈরি হবে, আর এখান থেকে সাসপেন্সার হবে এবং ভেসিকুলার সেল থেকে যাবে। এই সাসপেন্সারটা কী করবে, ঠেলে দেবে কাকে, এমব্রায়োকে, কোথায় না তোমার ওই এন্ডোস্পার্মের মধ্যে, যাতে সে ফুডটা পেতে পারে। এখানে তোমার পড়ার স্কোপ নেই, কিন্তু তোমাকে এগুলো জানতে হবে। প্রো এমব্রায়ো অ্যান্ড সাবসিকুয়েন্টলি দ্য গ্লোবুলার হার্ট শেপেড অ্যান্ড ম্যাচিওর এমব্রায়ো। এই ম্যাচিওর এমব্রায়ো বলে শেষ করেছে। ম্যাচিওর এমব্রায়ো নাথিং মানে এটা দেখতে কীরকম, টর্পেডো শেপেড, ঠিক আছে, বা হর্সশু শেপেড যেই বলুন, তো টর্পেডো শেপেডটা হচ্ছে অ্যাকুরেট। নেক্সট, ডাইকটিলিনাস এমব্রায়ো এর স্টাডি করা হয়েছে যে গাছটার উপরে, স্টাডিজ করা হয়েছে যে গাছটার উপরে, সেটা হচ্ছে ক্যাপসেলা বুরসা বা বার্সা, যাই উচ্চারণ করো, বার্সা প্যাস্টোরিস। ক্যাপসেলা বার্সা প্যাস্টোরিস গাছটা কীরকম দেখতে না, এরকম দেখতে। তুমি নাম, এটা আউট অফ এনসিটি, তবু তোমার জানার দরকার আছে, একটু জেনে রাখো। বা গাছটা তুমি কিন্তু সাধারণত জলাভূমি বা এমনি আমাদের যেখানে একটু ঘাস ফাঁস হয় সেখানে কিন্তু এই গাছটা আমরা দেখতে পাই। গাছ বলতে এই হার্বসটা, সরি। তো ক্যাপসেলা বার্সা প্লাস্টোরিস এই ডাইকটিলিডনের উপরে কিন্তু স্টাডি করা হয়েছে, ডাইকটিলিডনের এমব্রায়োটা। এ টিপিক্যাল ডাইকটিলিডনের এমব্রায়ো কীরকম কনসিস্ট অফ এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যান্ড 2 কর্টিলেজ। কী দিয়ে তৈরি, মূলত বলল কি দুটো অংশ, এমব্রায়োনাল অ্যাক্সিস মানে এমন একটি অংশ যার দুটো প্রান্ত থাকবে, ক্লিয়ার। এই প্রান্তের এক প্রান্তকে বলি আমরা কি, ভ্রূণমূল তৈরি হওয়ার প্রান্ত, বা ভ্রূণমূল তৈরি হওয়ার প্রান্ত, যাকে বলবো আমরা হাইপোকটাইল। আর যেটা হচ্ছে ভ্রূণমুকুল তৈরি হওয়ার প্রান্ত, যাকে বলি আমরা এপিকটাইল। ঠিক আছে, তো এইরকম পার্টটা থাকবে তোমার, কিন্তু এনসিআরটিতে এই ডায়াগ্রামটা দেওয়া আছে, একদম ঠিক ডায়াগ্রামই দেওয়া আছে, কিন্তু তুমি কনফিউজড হও না যে তাহলে স্যার এর কোন দিকটা তাহলে তোমার কী বলে মাইক্রোপাইলার এন্ড, আর কোনটা হচ্ছে চ্যালাজাল এন্ড। দেখো তুমি শুধু লক্ষ্য করবে একটা জায়গায়, মাইক্রোপাইল মানে কি, ছিদ্র ছিল। ছিদ্র মানে কি, যেখান থেকে
এমব্রায়ো সিড জার্মিনেট করতে হবে কার মাধ্যমে? রুট আগে বেরোবে। তাহলে রুট কোন দিকে আছে? রেডিকেল এখানে আছে, রুট ক্যাপ এদিকে আছে। তাহলে দিস ইজ মাইক্রোপাইলার এন্ড, দিস ইজ মাইক্রোপাইলার এন্ড অ্যান্ড দিস ইজ চ্যালাজাল এন্ড। ওকে, এবার আসি কি দুটো পার্ট। নাম্বার 1 কটিলিডন অ্যান্ড নাম্বার 2 এমব্রায়োনিক অ্যাক্সিস। নাম্বার 2 এমব্রায়োনিক অ্যাক্সিস। কটিলিডনের কোনো পার্ট নেই। এমব্রায়োনিক অ্যাক্সিস হচ্ছে এপিকটাইল অ্যান্ড হাইপোকটাইল। এপিকটাইল হচ্ছে সেই পার্ট যেটা হচ্ছে কটিলিডনের মানে অ্যাবভ লেভেলে থাকবে। দিস ইজ এপিকটাইল, হবে না, এটা কেটে ফেলো, এপিকটাইল। অ্যান্ড বি হচ্ছে হাইপোকটাইল, তার মানে কি কটিলিডনের যে লেভেল তার থেকে নিচের লেভেলে থাকবে, দ্যাট ইজ এপিকটাইল, হাইপোকটাইল। এবং হাইপোকটাইলের যে টার্মিনাল প্রান্ত সেটা হচ্ছে রেডিকেল বা ভ্রূণমূল, এবং তার আগায় টিপ থাকবে, দ্যাট ইজ রুট ক্যাপ। কারণ তাকে ঘর্ষণজনিত আঘাত থেকে সহ্য করতে হবে। সে জানে যে আমাকে ঘর্ষণজনিত, কারণ আমি প্রথমে বেরোবো, প্রথমে বেরিয়েই আমাকে কি করতে হবে না, আমাকে মৃত্তিকার মধ্যে প্রবেশ করতে হবে, বা যে যাই পাবো না কেন, জল পাই বা যা পাই না কেন, তার মধ্যে ঘর্ষণজনিত আঘাত সহ্য করতে হবে। অতএব প্রোটেকশনটা নিয়ে নাও, অতএব প্রোটেকশনটা নিয়ে নিল। কোথার থেকে বেরোলো না, মাইক্রোপাইলার যে মানে যেটাকে বলা হয় তোমার হচ্ছে বীজ রন্ধ্র, বীজ রন্ধ্র, মানে অনেক সময় বীজ নাভিও বলা হয় বাংলায়। তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তো টার্মটা কি বললাম যে দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে এমব্রায়োনিক অ্যাক্সিস আর একটা হচ্ছে কটিলিডন। এমব্রায়োনিক অ্যাক্সিসের কী কী পার্ট সেটাও বললাম। দুটো পার্ট, এপিকটাইল থাকবে হচ্ছে কোন দিকে থাকবে, চ্যালাজাল এন্ডের থেকে থাকবে এপিকটাইল, দ্যাট ইজ চ্যালাজাল এন্ড, চ্যালাজাল এন্ডের দিকে থাকবে এপিকটাইল। তো এপিকটাইলের প্রাইমারি হচ্ছে একদম টপ পজিশনে থাকবে হচ্ছে কি প্লিমিউল, দিস ইজ প্লিমিউল, বা তোমাকে বলতে পারো স্টেম টিপস। ঠিক একইভাবে এদের থেকেও টিপ থাকবে, রুট টিপ। ঠিক আছে, এবার এমব্রায়োনিক অ্যাক্সিসের আরেকটা নাম হচ্ছে টাইজেলাম। টাইজেলাম, এটা আউট অফ এনসিটি, টাইজেলাম অফ এ সিড ইজ নোন অ্যাজ এমব্রায়োনিক অ্যাক্সিস। তাহলে এমব্রায়োনিক অ্যাক্সিসকে আমরা টাইজেলাম বলি। এটা আমরা একদম 11-এ পাবো, এখনই মুখস্থ করে রাখো। এটা কিন্তু নতুন টার্ম নয়, এটা এখানে হয়তো নতুন টার্ম পাচ্ছ, কিন্তু 11 পার্টে পাবো। ইট এক্সটেন্ড ফ্রম প্লিমিউল টু রেডিকেল। একদম পরিষ্কার বললাম কি প্লিমিউল থেকে রেডিকেল অবধি। কোথার থেকে কত অবধি? প্লিমিউল থেকে রেডিকেল অবধি থাকবে, প্লিমিউল থেকে রেডিকেল অবধি থাকবে। প্লিমিউল থেকে রেডিকেল অবধি থাকবে। হ্যাঁ, 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 ওপরের মানে কি ওটা কোথায় গেল? আমি তো আসছি রে বাবা, এই যে এখানে আসবো, এইখানে আসবো। হ্যাঁ, এখনো যাইনি, একজন ঢুকলো, তো একজন ঢুকলো, তার সময় হয়েছে, এখন কিছু করার নেই। আমরা এখানে ছিলাম। তো যেটা হচ্ছে যে এটা 12-এর বাংলা বইতে খুব ভালোভাবে বোঝানো আছে। আমি অত ভেতরে ঢুকবো না, কারণ আমি কিন্তু কি পড়াচ্ছি, নিট প্রিপারেশনের জন্য। নিট প্রিপারেশনের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ তার উপর জোর দেবো। আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য নয়, পড়াচ্ছি না। কিন্তু ওটা যখন পড়াবো তখন ডিটেলসে পড়াবো, তখন 1 নম্বরের কোশ্চেন কীরকম, 2 নম্বরের কোশ্চেন উত্তর কীরকম হবে, 3 নম্বর কীরকম হবে, 5 নম্বরে কীরকম হবে, সেরকম বোঝাবো। এখানে বুঝতে হবে এমসিকিউ, অর্থাৎ এখানে বোঝানোর টেকনিকটি একটু অন্যরকম হবে, এবং সিলেবাসটাও
কিন্তু একদম নিট সিলেবাস ওরিয়েন্টেড। তুই যেটা বলছিস অত ডিটেলস আমি দেবো, তাও বুঝিয়ে দেবো। তো এখানে আমরা কি বলছিলাম যে টাইজেলাম হচ্ছে এমব্রায়োনিক অ্যাক্সিস, ইট এক্সটেন্ড ফ্রম প্লুমুল। দেখো প্লুমুল থেকে, এই যে প্লুমুল থেকে শুরু করে রেডিকেল, এই যে পোর্শনটা, দিস ইজ কল্ড এমব্রায়োনিক অ্যাক্সিস। তবু আমরা এইখান থেকে এই অংশটাকে আমরা বলি the cotyledons of seed, that is the temporary food supply of seeds, are attached to the curved embryonal axis। দেখো embryonal axis কিন্তু একটু কার্ভ থাকে, স্ট্রেট থাকে না, কার্ভ থাকে। সেটা মনোকটের ক্ষেত্রে যদিও না থাকে, সামান্য থাকলেও ডাইকটিলিডনের ক্ষেত্রে কিন্তু কার্ভ থাকে। এবং এই যে কটিলিডন, এই কটিলিডন কিন্তু মানে ভ্রূণপত্র যাকে বলা হয়, তারা কিন্তু রিজার্ভ করে রাখবে ফুড। কারণ এই ডাইকটিলিডন জানে যে আমার কিন্তু যত সময় যাবে জার্মিনেশন হওয়ার আগে অবধি, সিড জার্মিনেশনের আগে অবধি আমার সমস্ত এন্ডোস্পার্ম নিঃশেষিত হয়ে যাবে। অতএব আমাকে ডিভিশনও করতে হবে, আবার ফুড স্টোরেজও করতে হবে। তাহলে কোথায় রাখবো? কটিলিডন রাখবো। সেই জন্য দেখবে ছোলা, বুট, বাদাম, এর যে অংশগুলো খাও প্রত্যেকটা হচ্ছে পাতা, প্রত্যেকটা হচ্ছে পত্র, মানে ওইগুলো হচ্ছে ভ্রূণপত্র, সেই জন্য অতটা মোটা। কিন্তু ধানের তুমি কোন অংশটা খাও? ধানের যে অংশটা খাও সেটা হচ্ছে শস্য। ভালো করে বুঝতে হবে। একটি ধান বা একটি গম মেনলি হচ্ছে সিরিয়াল, যে অংশটা খাওয়া মানে আমরা হত্যা করি। মনোকটিলিডার সিডকে খাওয়া মানেই সিডকে হত্যা করা। কিন্তু ডাইকটিলিডনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিড খাই না, তার ফলটাকে খাই। ঠিক আছে, ফলটাকেই খাই। দেখো আম, জাম, কাঁঠাল, লিচু যা বলছো সবই, এক্সেপ্ট কিছু আছে যেগুলো হচ্ছে তোমার ডাল জাতীয় শস্য, তাদের কিন্তু আমরা পাতাকে খাই। তার মানে আমরা কিন্তু হত্যা করি ডাইকটিলিডাসের কিছু প্রজাতিকে এবং মনোকটিলিডাসের হোল প্রজাতিকে। আর বাকিটা কি করি না, ডিসপার্সাল অফ সিড। গাছ আমাদের ভুলিয়ে ভালিয়ে কিন্তু তার কাজটা সে করে নিল। কীরকম করে নিল? যে তুমি আমরা কি করি না, আম গাছ এই হলো, মনে করো আম গাছের তলার থেকে তুমি যাচ্ছ, এই আর কিছুদিন পরে পাকবে আম গাছে তোমাকে দেখে, আম গাছ কিন্তু জানে না তোমাকে দেখে পাকা আমটা এমন সুগন্ধি ছড়াচ্ছে, তোমার দেখে লোভ লাগলো, তুমি এদিক ওদিক তাকে ছিঁড়ে নাও। আমি জানি তোমরা কেউ চুরি করবে না, এখন চুরি করেও না কেউ, এমনি চাইলেই দিয়ে দেয়। তো ওটা নিয়ে তুমি খেতে খেতে কোথায় চলে গেলে, ডিসপার্সাল অফ সিড হয়ে গেলো। আম গাছ কিন্তু তোমাকে দিয়ে তার বীজের বিস্তরণ ঘটিয়ে দিল। কারণ কি, কম্পিটিশনটা সে রোধ করে দিল। ওই গাছের বীজটা যদি তার গোড়ায় পড়তো, এরকম যদি 1000টা বীজ পড়তো, তাহলে আম গাছের নিজের বাঁচা কিন্তু কষ্ট হয়ে যেত। সেই জন্য কোথার থেকে কোথায় চলে গেলাম, যে এই যেটা হচ্ছে যেটা বলতে চাই, আবার পড়ার মধ্যে ঢুকি, যে কটিলিডাস সিড, দ্য টেম্পোরারি ফুড সাপ্লাই অফ সিডস। আর একটা টেম্পোরারি ফুড সাপ্লাই মানে কেন বলা হলো টেম্পোরারি ফুড সাপ্লাই? কারণ ততক্ষণই কিন্তু বীজপত্র ফুড সাপ্লাই দেবে যতক্ষণ না পর্যন্ত তার প্লিমিউল ক্লোরোফিল তৈরি করে সালোক সংশ্লেষের উপযোগী হয় এবং নিজের খাদ্য তৈরি করতে পারে। ক্লিয়ার? এইটুকু। দ্য পোর্শন অফ এমব্রিয়নাল অ্যাক্সিস অ্যাবভ দ্য লেভেল অফ কটিলিডন, যা বলছিলাম, above the level of cotyledons is epicotyle, which terminates কি করছে না, প্লিমুল অ্যান্ড স্টেম লিড। কোন দিকে থাকছে? চালাজাল এন্ডের থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চালাজাল এন্ডের দিকে। তার মানে দেখো আমরা সাধারণত ধরে নিই গাছের যে ফলটা হয় সেই ফলটা নিচের দিকে থাকে হচ্ছে চালাজাল। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই। এর যে বিপরীত হয় না, খুব রেয়ার। তাহলে ধরে নিতে পারি তার যে বোটাটা, যে তোমার ফলের বোটাটা থাকে, সেই বোটাটার দিকটাই হচ্ছে তোমার কোন অংশ না, তোমার হচ্ছে বীজ রন্ধ্র। ঠিক আছে, বীজ রন্ধ্র মানে মাইক্রোপাইলার এন্ড। তা মাইক্রোপাইলার এন্ড থেকেই বেরোবে হচ্ছে তোমার রেডিকেল অ্যান্ড রেডিকেল টিপস, দ্যাট ইজ ক্যাপ। নেক্সট কি বলছে? দ্য সিলিন্ড্রিক্যাল পোর্শন
তাহলে এটা হচ্ছে কি একটা পোর্শন বললো যেটা হচ্ছে আপার পার্ট, আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল পোর্শন বিলো দ্য, এই টার্মগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মানে ভেরি ইম্পর্টেন্ট এই অর্থে এনসিআরটির কোশ্চেন হিসাবে। Cylindrical portion below the level of cotyledon is hypocotyl that terminates at its lower end in the radicle or root tip. The root tip covered with root cap. Root cap দ্বারা থাকে আমরা জানি, রুট ক্যাপ ঘর্ষণজনিত, এটা থাকবে হচ্ছে মাইক্রোপাইলার এন্ডের দিকে। তাহলে তুমি চিন্তা করো, তোমার যে আমটা খাচ্ছ তার গোড়ার যে বোটার দিক সেই দিকটাই রইল, কিন্তু তার কোন অংশ ভালো করে বোঝো, সেই দিকটা রইল হচ্ছে তার সবুজ অংশ সবুজ অংশ মানে সেইখান থেকে যে সবুজ অংশটা বেরোবে পরে, আগে বেরোবে কি রুট অংশ, ঠিক আছে, রুটের পরে সবুজ অংশ বেরোবে যেটা হচ্ছে এপিকটাইল পার্ট। এপিকটাইল পার্ট থাকবে হচ্ছে, তুই যে প্রশ্নটা করলি এপিকটাইল পার্ট, এই হচ্ছে তোমার যখন হলো এটা হচ্ছে ভ্রূণ জাইগোট থেকে ভাগ হয়ে পরপর এরা এই ভ্রূণ তৈরি হবে, ঠিক আছে। এই ভ্রূণটা এগুলো হচ্ছে সাসপেন্সার সেল থাকবে, এটা হচ্ছে ভেসিক্যাল সেল থাকে, এইখান থেকে তৈরি এই ভ্রূণের আপার পার্ট, এই পার্টটার থেকে তৈরি হবে রেডিকেল, আর তার নিচের পার্টটা থেকে তৈরি হবে হচ্ছে তোমার প্লিমল। তো এইটা কেন একদম এটা কি ঠেসে ধরবে, এই যে এই অংশটা হচ্ছে তোমার কিসের অংশ না, এর মধ্যে থাকে হচ্ছে এন্ডোস্পার্ম, তাহলে এই অংশটাকে নিচের দিকে ঠেসে দেবে যাতে ফুড নিতে পারে ভ্রূণটা। নেক্সট কি বলছে, রেডিকেল টু মাইক্রোপাইলার এন্ড, এটা হয়ে গেছে পড়া। নেক্সট এই যেখানে আমি এসছি সেটা হচ্ছে, এবার হয়তো বুঝে যাবি তুই, যেটা হচ্ছে কি এপিকাল সেল। এই যে প্রথম হচ্ছে কি ফার্টিলাইজড এগ হলো, তাহলে ফার্টিলাইজড এগটা কোন দিকে হয়েছে, চালাজাল এন্ড এই দিকটা বলছি। তাহলে আমি যদি উল্টো দিকে ঘুরিয়ে পড়ি, মানে এই ছবিটাকে উল্টো ঘুরিয়ে বোঝো, হ্যাঁ, আর ছবিটাকে উল্টো ঘুরিয়ে আঁকতে পারলে ভালো হতো, কিন্তু সেরকম সুযোগ নেই। মানে আমি এইভাবে আঁকি, যদি এই মনে করো তোমার স্যাকটা, মানে ওভিউলেন ভ্রূণস্থলী যেটাকে বলা হচ্ছে, এখানে এই হচ্ছে সাইনার্জিস আর এই হচ্ছে তোমার এগ, দিস ইজ এগের সঙ্গে ফার্টিলাইজড হয়ে সেই এগটা ফার্টিলাইজ যেই হলো, এবার আমি এখানে নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে কি মাইক্রোপাইলার এন্ড, আর এটা হচ্ছে চালাজাল এন্ড, ঠিক আছে। তাহলে এই যে একটা এই ফার্টিলাইজার এবার দুটো ভাগে ভাগ হলো, ওপরটা হচ্ছে এপিকাল পার্ট, সেই এপিকাল পার্টটার থেকে ভ্রূণ তৈরি হবে, ক্লিয়ার। আর যে বেসাল পার্ট সেটার থেকে তৈরি হবে কি ভ্রূণ ছাড়া বাকি অংশ, যা ভ্রূণকে বৃদ্ধি করতে সাহায্য করবে, পরিষ্কার কথা। তাহলে এই পার্টটার মধ্যে দুটো, একটা হচ্ছে ভেসিক্যাল সেল থাকে আর বাকিগুলো হচ্ছে সাসপেন্সার সেল। এগুলো কি করে চেপে ধরবে, কোথায় না ভ্রূণকে, কার মধ্যে না, এখানে আছে কি এন্ডোস্পার্ম, এখানে আছে হচ্ছে এন্ডোস্পার্ম, এখানে হচ্ছে এন্ডোস্পার্ম আছে, এন্ডোস্পার্ম। তাহলে বেসাল সেল হলো, সাসপেন্সার সেল হলো, এবার এখানে হার্ট শেপেড এমব্রায়োটা দেখো হার্ট শেপেড, এই জন্য উল্টে ছবিটা করা। এরপরে কি এই হার্টের থেকে কটিলিডনগুলো তৈরি করলাম, কটিলিডন মানে টর্পেডো শেপেড, অনেকটা টর্পেডো শেপেড যেটা বলছিলাম, টর্পেডো শেপেড এমব্রায়ো তৈরি হলো। তাহলে রুটটা কোথায় হচ্ছে, রুট এপিকাল সবসময় মাইক্রোপাইলার এন্ডের থেকে, ঠিক আছে, এটা ম্যারিস্টেম, রুপের টু ম্যারিস্টেম, আবার এটা হচ্ছে কি সুট এপিকাল ম্যারিস্টেম, এগুলো যখন টিস্যু পড়বো তখন ওই দিকে ঢুকবে, এখন ঢুকছি না। এবার কি হচ্ছে যে না, এটা বেন্ড হয়ে যাচ্ছে কটিলিডনটা, কারণ তার জায়গা, তার যে বীজের জায়গাটা, সেই জায়গাটা লম্বাভাবে রাখার মতন পরিস্থিতি নেই, সে বেন্ড হয়ে গিয়ে এই দুটো পত্রতে ভাগ হলো কটিলিডন। তাহলে এই যে এখানে তো একটা পোর রয়েছে, এই পোর থেকে প্রথমে তাহলে কি বেরিয়ে হবে না, তোমার বেরোতে হবে এখানে রুটটা। এই যেখানে গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড মেরিস্টেমিক টিস্যু, ভাস্কুলার টিস্যু, এগুলো তোমার দেখার দরকার নেই, এগুলো বোঝারও দরকার নেই এখন, এগুলো আমরা যখন পড়বো তখন সেখানে বুঝে যাবো। আমাদের এখানে সিড জার্মিনেশন কী পার্টে হয়, ঠিক এই এমব্রায়োটাকে তুমি এখানে ফলো করো, সবচেয়ে ক্লিয়ার হয়ে যাবে।
এটা হচ্ছে বাইরের সিট কোড দেখতে পাচ্ছ কোনটা হলুদ রঙের অংশটা, তাহলে এই যে ছিদ্রটা দিস ইজ মাইক্রোপাইল। মাইক্রোপাইল, তাহলে মাইক্রোপাইল থেকে এই যে সাসপেন্সার সেল এইখান থেকে কিন্তু বেরিয়ে আসবে তোমার ভ্রূণের প্রথম অংশ, যেটা হচ্ছে কি অংশ না রেডিক্যাল অংশ, গুণমূল। এমব্রায়ো অফ মনোকটিলিয়েশন, মনোকটিলিয়ন বা একবীজপত্রী যে বীজের এমব্রায়ো যার উপরে কাজ করা হচ্ছে, কাজ করে সে তা সেই প্ল্যান্টটা, ঠিক এই প্ল্যান্টটা তোমরা বিভিন্ন জলাশয়ে দেখতে পাবে, যেখানে মানে একটু জলাশয়টা স্ট্যাগনেন্ট, সেখানে দেখতে পাবে। এর উপরে কিন্তু মনোকটিলিয়নের উপরে কাজ করেছে, সেটার নাম হচ্ছে স্যাজিটেরিফোলিয়া। এর উপরে কিন্তু স্টাডিজ করে এই মনোকটিলিয়ন এমব্রায়োকে দেখা হয়েছে। কি হয়েছে? এমব্রায়োস অফ মনোকটিলিয়ন প্রসেস অনলি ওয়ান কটিলিয়ন ওকে কনফাইন ইন দ্য গ্রাস ফ্যামিলি। দ্য কটিলিয়ন ইজ কল্ড স্ক্যাটুলাম। স্কুটেলাম, এটা আমরা জেনে এসেছি, অনেক আগে থেকে জানি স্কুটেলাম বলা হয়, ক্লাস 9 না 8 থেকে জেনে এসেছি। দ্যাট ইজ সিচুয়েটেড টুয়ার্ডস দ্য সাইড, ওয়ান সাইড দ্যাট ইজ ল্যাটার সাইড, একটা সাইডে থাকবে এবং সেটা পার্শ্বীয় দিকে থাকে অফ এমব্রায়োসিস, এমব্রায়ো অ্যাক্সিসের একটা সাইডের থেকে থাকে, উপরের দিকে এইরকমভাবে থাকে স্কুটেলাম, এইরকম অংশটা থাকে, এরকম অংশ থাকে, এটা হচ্ছে স্কুটেলাম। ঠিক আছে, দিস ইজ স্কুটেলাম। আর এমব্রায়োর অ্যাক্সিসটা ঠিক এই পজিশনে থাকে, তার এখানে থাকে হচ্ছে প্লিমুল, আর এখানে থাকে হচ্ছে রেডিকেল, এবং এটা কভার করা থাকে, সেখানে আমি যাচ্ছি পরে। অ্যাট ইটস লোয়ার এন্ড, তাহলে এইটার এই যে ভ্রূণটার এর লোয়ার এন্ড দ্য এমব্রায়োর অ্যাক্সিস হ্যাজ দ্য রেডিকেল আর রুট ক্যাপ, তাহলে নিচের দিকে থাকবে হচ্ছে রুট ক্যাপ, আর উপরের দিকে থাকবে হচ্ছে প্লিমুল ক্যাপ। enclosed in undifferentiated sheath, that is কোলিওরাইজা। তার মানে রুটকে যে কভার করে রাখছে তাকে বলছি কোলিওরাইজা। কোলিওরাইজা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড শীট, এটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আনডিফারেন্সিয়েটেড, যেটা তোমার বিভেদীকরণ হয়নি। বিভেদীকরণ ব্যাপারটা কি সেটা আমরা জানি, আগেই বুঝে এসেছি। আমরা ডায়াগ্রামটা দেখি, দিস ইজ কোলিওরাইজা আনডিফারেন্সিয়েটেড। তাহলে কি হলো ব্যাপারটা, যে স্কুটেলাম, সিঙ্গেল স্কুটেলাম থাকে ল্যাটারালি এবং আপার সাইডে, ল্যাটারালি থাকে স্কুটেলাম, এবং সেটা কোথায় থাকবে না এমব্রায়োনাল অ্যাক্সিস যদি এইরকম অংশটা হয় তার ওপরের দিকে থাকবে, এবং এমব্রায়োনাল ঠিক ওপরে থাকে হচ্ছে শুট অ্যাপেক্স। লাল অংশগুলো যে লেখা সেটা আমার লেখা, ব্ল্যাক অংশগুলো যে ব্ল্যাক কালার সেটা হচ্ছে এনসিইআরটি ডায়াগ্রাম তার লেখা। শুট অ্যাপেক্স বুঝতেই পারছি, শুট অ্যাপেক্স কি মানে বিটপের অগ্রভাগ, তার মধ্যে যেটা আছে তার মধ্যে কতগুলো প্রাইমোর্ডিয়া, লিপ প্রাইমোর্ডিয়া মানে কি লিপ তৈরি করবে তার পূর্বসরী, তাকে বলা হয় প্রাইমোর্ডিয়া, লিপ প্রাইমোর্ডিয়া। তাকে যে কভার করে রাখবে, আঘাত থেকে কভার করে রাখবে, তাকে বলে কোলিওপটাইল। তাহলে এপিকটাইল, শুট অ্যাপেক্স বা লিপ প্রাইমোর্ডিয়া যাই বলো না কেন, বা প্রত্যেকটাকেই বা সবগুলোকে কভার করে রাখবে হলো ফোলিয়ার স্ট্রাকচার, তাকে বলবো কোলিওপটাইল। এটা পরবর্তীকালে জার্মিনেশনের পরে নষ্ট হয়ে যায়, আবার কোলিওরাইজাও কিন্তু জার্মিনেশনের পরেই নষ্ট হয়ে যায়। থেকে যায় কি, থেকে যায় হচ্ছে তোমার হচ্ছে রুট ক্যাপ, রেডিকেল, আর ওদিকে থেকে যাবে হচ্ছে প্লিমুল বা শুট অ্যাপেক্স। এখানে ক্ষেত্রে আমরা এখানে একটু দেখে নিই জাইগোটটাই বেসাল। দেখো এমব্রায়োনিক ডেভেলপমেন্ট সেম বলেছিলাম, বেসাল পার্ট, টার্মিনাল পার্ট, পরে এই যে ভেসিকুলার সেল তৈরি হচ্ছে, এগুলো সাসপেন্সার সেল তৈরি হবে, তারপরে এই ভ্রূণটা তৈরি হবে, এটাকে রেডিকেল পার্ট উপরে, আর নিচে হচ্ছে কটিলিয়ন পার্ট। এটা কি করছে না নিচের দিকে ঠেলে দিচ্ছে, কোথায় খাদ্যের মধ্যে। দ্য পোর্শন অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যাবভ দ্য লেভেল অফ অ্যাটাচমেন্ট অফ স্কুটেলাম ইজ এপিকটাইল। ক্লিয়ার? তাহলে এপিকটাইলটা কোন জায়গাটা না যেখানে অ্যাটাচ করেছে স্কুটেলাম তার ঠিক উপরের অংশ। এপিকটাইল হ্যাজ এ শুট অ্যাপেক্স অ্যান্ড ফিউ লিপ প্রাইমোর্ডিয়া, যেটা কিছুক্ষণ আগেই বললাম চিত্র দেখে, এনক্লোজ ইন এ হলো ফলিয়ার স্ট্রাকচার। দেখো এখানে যা যা বলেছে সেইভাবেই কিন্তু লেবেল করে দিয়েছি রেড কালার দিয়ে তোমার ওই চিত্রতে, ভালো করে মনে করো। তাকে আমি বলবো কি, এটা হলো দ্য কোলিওপটাইল। নেক্সট
এবার তোমরা যদি কিছু বীজকে নিয়ে ভিজিয়ে রাখো রাত্রেবেলায়, তো ভিজিয়ে রেখে সেটাকে যদি পরের দিন চাপ দাও, চাপ দিলে কী কী দেখতে পাচ্ছ সেটা এখানে বলা হয়েছে। সো ফিউ সিডস ইন ওয়াটার, সে হুইট, মেজ, পিস, চিক পেস মানে ছোলা, গ্রাউন্ডনাট ওভারনাইট, দেন স্প্লিট দ্য সিড অ্যান্ড অবজার্ভ দ্য ভেরিয়াস পার্টস অফ এমব্রায়ো অ্যান্ড দ্য সিড। তাহলে এই যে কথাগুলো বলা হলো এমব্রায়ো আর সিডের, সবগুলোই আমরা কিন্তু দেখতে পাবো, একদম পুরোপুরি দেখতে পাবো। তোমরা ছোলা ভেজা খাও, ছোলা ভেজানো অবস্থায় সকালে খাও, বুট খাও, কিন্তু একবারও ওটাকে আস্তে করে হালকা করে চিড়ে দেখো না কোনটা কোন পার্ট। আমি সেটা তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি, এর পরের দিন তুমি মিলিয়ে নেও। নেক্সট, দ্য ক্যারেক্টার। ডাইকটিলিডন এমব্রায়ো আর মনোকটিলিডন এমব্রায়োর মধ্যে কিছু পার্থক্য বুঝিনি, এটা তোমার সিলেবাসে নেই, কিন্তু বিভিন্নভাবে সিলেবাসে নেই বললে ভুল হবে, 11 পার্টে আছে, সেখান থেকে কিছু কিছু আসতে পারে। নাম্বার অফ কটিলিডন কটা থাকবে? এর ক্ষেত্রে দুটো থাকবে, কার সঙ্গে অ্যাটাচ থাকবে? অ্যাক্সিসে অ্যাটাচ থাকবে। এর ক্ষেত্রে একটা থাকবে, কিন্তু এটা এমব্রায়োর অ্যাক্সিসে অ্যাটাচ থাকবে, কিন্তু ল্যাটারালি ওপরের দিকে। প্লুমিউল কোথায় থাকে? দূরবর্তী অংশে থাকে, এটা ল্যাটারালি থাকে। পজিশন অফ কটিলিডন কোথায় থাকে? অকার্স ল্যাটারালি, কারণ পার্শ্বভাবে তৈরি হয়, মনে করে দেখো। আর এর হচ্ছে টার্মিনাল পজিশন, একদম একদম মানে এইরকম আঁকলাম যে তখন ছবিটা, এরকম টার্মিনাল পজিশনে কটিলিডনটা থাকবে। আর এর কীরকম থাকে, আমি ওই সেই ছবিটাকে যদি বড় করি, তাহলে এটা হচ্ছে প্লিমুল, এটা প্লিমুল, আর এই হচ্ছে কটিলিডন। এরকম দেখতে ছিল বীজটা, কারণ বীজটাকে তোমরা দেখেছো কি, বুড়োটা কীভাবে দেখেছো? এইভাবে দেখেছো, কিন্তু এইভাবে দেখেছো, তাই না? তা আমি সেটাকে সোজা করে দিয়েছি। ওকে, কোলিওপ্টাইল দ্বিবীজপত্রীতে থাকবে না, এতে থাকবে এনভেলপ করবে। কাকে কোলিওপ্টাইল এনভেলপ করবে? হচ্ছে তোমার প্লিমুলকে, বা তুমি যদি বলো সুটেপেক্স বা লিপ প্রাইমোডিয়াকে। কোলিওরাইজা অবশ্যই থাকবে না এখানে, কারণ দরকার হয় না এখানে কোলিওরাইজা। আর এখানে প্রোটেক্টিভ লেয়ার অফ রেডিকেল থাকে। স্কুটেলাম থাকবে না। তারপর থাকবে হচ্ছে বীজপত্র, মানে তোমার হচ্ছে কোলিওপ্টাই কী বলে, তোমার হচ্ছে এমব্রায়োনাল লিপ থাকবে, আর এটা সিঙ্গেল কোলিওপ্টাইল কলিড থাকে। সাসপেন্সার প্রচুর লম্বা হয়, কারণ এ লম্বাতে বাধ্য হয়, কারণ ঠেলতে হয় সেই তোমার ভুনোকে খাবারের মধ্যে, আর এরা কম্পারেটিভলি শর্ট হয়। ঠিক আছে, ডায়াগ্রাম দিয়ে পাশাপাশি রেখে বুঝবে। নেক্সট আমরা ঢুকে যাব সিডস। সিডের মধ্যে ঢুকে যাব। ইন বটানিতে আগের দিনে বলছিলাম সিড হচ্ছে স্পার্ম। আমরা বটানির ভাষায় স্পার্ম ইজ ইকুয়াল টু সিড। যেমন জিমনোস্পার্ম গুপ্ত বীজি, অ্যাঞ্জিওস্পার্ম তাহলে মুক্ত বীজি। সেই রকম বীজকে আমরা কিন্তু স্পার্ম হিসাবে ইউজ করে থাকি, এটা মাথায় রাখবেন। In angiosperm, the seeds is a final product of sexual reproduction. Very, very important line. Final product of sexual reproduction of angiospermic plant is seed. কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা একদমই ব্যতিক্রম। যেমন অ্যাপোমিক্সিসের ক্ষেত্রেও সিড কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে হয়, সেটা আমরা পড়ব। সেখানে ডিপ্লয়েড সিড হতে পারে, হ্যাপ্লয়েড সিড হতে পারে, আর অ্যাঞ্জিওস্পার্মিক সিড অলওয়েজ ডিপ্লয়েড। তো এখানে এটা কি সেক্সুয়াল রিপ্রোডাকশনে হচ্ছে আলটিমেট প্রোডাক্ট। ইট দ্যাট ইজ সিড ইজ অফেন ডিসক্রাইব এজ ফার্টিলাইজড ওভিউল। তো ফার্টিলাইজড ওভিউল ইজ নাথিং বাট সিড। ফার্টিলাইজড হলে তবেই সে ওভিউলটা, তবেই সেটা সিড হবে। সিডস আর ফর্ম ইনসাইড দ্য ফ্রুট। ওকে ফাইন, ফার্টিলাইজড ওভারি হয়। ফার্টিলাইজড ওভারি হলে পরেই ফ্রুটটা বাইরে বেরোয়। ওভারিটা ম্যাচিওর করবে ফ্রুটে, আর ওভিউলটা ম্যাচিওর করবে সিডে। এর কতগুলো পার্ট আছে সেগুলো আসে না সাধারণত, তবুও তো মোটামুটি আমরা জানি কোনটার কী নাম হয়ে যায়, সেগুলোকে আমাদের জানতে হবে পরবর্তীতে। যেমন ইন্টিগুমেন্ট হয়ে যায় কি, ইন্টিগুমেন্ট তোমার হচ্ছে ডিম্বক ত্বক বীজত্বকে পরিণত হয়ে যায়। ডিম্বক ত্বক হচ্ছে আউটার, ইনার। আউটার দিয়ে টেস্টটা হয়ে যায়, আর ইনার দিয়ে টেগমেন্ট হয়ে যায়। এগুলো আমাদের জানতে হয়। আসছি পরে। এ সিড টিপিক্যালি কনসিস্ট
অফ সিড কোট, মানে এই হচ্ছে বীজ। তো এই বীজটা কনসিস্ট হচ্ছে এরকম, বাইরে একটা আবরণ থাকবে সিড কোট, সেটা দুটো আবরণ হতে পারে বললাম, ডাবল কোট হতে পারে, বাইরেরটা টেস্টটা, ভেতরটা টেকবেন হতে পারে, বাইরেটা হার্ড, ভেতরটা হচ্ছে সফট হয়। আর এর যে বীজ বীজ সিড কোট থাকলো, আর হচ্ছে এমব্রায়ো অ্যাক্সিস থাকলো, এখানে এমব্রায়ো অ্যাক্সিস, আর বাকি যে জায়গাটা পড়ে রইল সবই হচ্ছে কি কটিলিডন। তাহলে টিপিক্যাল সিডের যে, আমি এটা দ্বিবীজপত্রের ক্ষেত্রে এঁকেছি, তো এর ক্ষেত্রে আমরা তিনটে পার্ট পাবো: সিড কোট, বীজের বইয়ের আবরণ, কটিলিডন বুনো বীজপত্র, আর হচ্ছে এমব্রায়ো অ্যাক্সিস টাইজিলাম। Out of NCERT, seed coats are formed from the inner and outer part, outer integument. আমরা পড়েছি, মনে করে না থাকলে তো কিছু করার নেই, এরকমভাবে পড়েছিলাম মনে করে দেখো, এই ইনার, এই আবার এখান থেকে কি করেছিলাম না, এখান থেকে এটা মাইক্রোপাল যদি হয়, তারপরে এই আউটার, তাহলে এটা হচ্ছে ইনার অ্যান্ড এটা হচ্ছে আউটার কোট। তো এটা দিয়ে তৈরি হবে কি, ইনার দিয়ে তৈরি হবে টেকমেন, আর আউটার দিয়ে তৈরি হবে টেস্টা, ঠিক আছে। আর এটা হচ্ছে এমব্রায়োনাল স্যাক, ঠিক আছে। তো এইখানে এর ভেতরে হবে হচ্ছে সিড তৈরি হবে, সেটাই বলা হচ্ছে টেকমেন্ট। এবং টেস্টটা হচ্ছে বাইরের হার্ড কোট, লেদারি হয়, দুটোই কিন্তু প্রোটেকশান দেয় এমব্রায়োকে। কটিলিডনস আর এমব্রায়োনাল লিভস, যেটা এতক্ষণ বলে আসছিলাম, এমব্রায়োনাল লিভ দ্যাট প্রোভাইডস নিউট্রিশন টু দ্য ডেভেলপিং এমব্রায়ো। ততক্ষণই তারা সাহায্য করবে খাবারে, যতক্ষণ না সেই সিডলিংস নিজে সালোকসংশ্লেষ করতে পারে। দ্য কটিলিডনস, পরবর্তী যে ডায়াগ্রামটা আছে 2.15 এতে, সেই ডায়াগ্রামটার মধ্যে এটা আমরা দেখতে পাবো, সেটা যখন আসবে আমরা দেখিয়ে দেবো। তো এখানে যেটা বলা হচ্ছে, দ্য কটিলিডন অফ দ্য এমব্রায়ো আর সিম্পল স্ট্রাকচার, জেনারেলি থিক হয় অ্যান্ড সোলেন, ফোলা হয়, ডিউ টু স্টোরেজ অফ ফুড রিজার্ভ অ্যাজ ইন লেগুমস মানে শিম জাতীয় যে ফল আছে তাকে লিগুমিনোসি ফ্যামিলির আন্ডারে যে সমস্ত গাছগুলো পড়ে তাকে লেগুমস বলা হয়। হ্যাঁ, লেগুম, যেমন কালকাসুন্দাও আছে তার মধ্যে সিম আছে বিভিন্ন ধরনের, সেগুলো সবই পড়ে এর মধ্যে। তো এদের বীজগুলো হয় কি, বীজপত্রটা থিক হয়, সিম্পল স্ট্রাকচার হয়, সোলেন ফোলানো হয়, কারণ এর মধ্যে ফুড থাকে, ফুড রিজার্ভ করা থাকে। কারণ এমব্রায়ো যতক্ষণ তৈরি হয় ততক্ষণে তার এন্ডোস্পার্ম শেষ। ম্যাচিওর সিডস মে বি অফ টু টাইপ, দু রকম হতে পারে। কি হতে পারে না, এমব্রায়োতে হতে হতে যদি তার মধ্যে এন্ডোস্পার্ম থাকে, তাহলে তাকে আমরা বলবো কি এন্ডোস্পার্মিক সিড বা অ্যালবুমিনাস সিড। আর যদি না থাকে, এমব্রায়ো তৈরি হতে হতে তার মধ্যে যদি তোমার এন্ডোস্পার্ম না থাকে, তাহলে তাকে বলবো কি নন এন্ডোস্পার্মিক সিড বা নন অ্যালবুমিনাস সিড বা এক্স অ্যালবুমিনাস সিড। এই তিন ধরনের নামে এদের আমরা জানি। ফার্স্ট হচ্ছে নন অ্যালবুমিনাস অর এক্স অ্যালবুমিনাস সিড অর নন এন্ডোস্পার্মিক সিড। তারা কী হবে, ন্যাচারালি আমরা জানি দ্বিবীজপত্রী হবে। ম্যাচিউর সিড মে বি নন অ্যালবুমিনাস অর এক্স অ্যালবুমিনাস নন এন্ডোস্পার্মিক, তাহলে সেটা হচ্ছে কি নন অ্যালবুমিনাস সিডস হ্যাভ নো রেসিডুয়াল এন্ডোস্পার্ম অ্যাজ ইট ইজ কমপ্লিটলি কনজিউম ডিউরিং এমব্রায়ো ডেভেলপমেন্ট হতে হতে এর সমস্ত খাবার শেষ হয়ে যায়। যেমন পি হতে পারে, গ্রাউন্ডনাট হতে পারে। তারপরে এক্সেপ্ট দ্বিবীজপত্রী হওয়া সত্ত্বেও ক্যাস্টর, এর কিন্তু ব্যতিক্রম, মনে রেখো বাবা। ক্যাস্টর মানে রেরি দ্বিবীজপত্রী হওয়া সত্ত্বেও এ কিন্তু অ্যালবুমিনাস সিড। আবার একবীজপত্রী হওয়া সত্ত্বেও অর্কিড কিন্তু নন অ্যালবুমিনাস সিড। অর্কিড, কচু এরা কিন্তু একবীজপত্রী হওয়া সত্ত্বেও নন অ্যালবুমিনাস সিড। মাথায় রেখো কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
একদম ভুল যেন না হয়, সব মনে থাকবে কিন্তু এটাই যেন ভুল না হয়। দ্বিবীজপত্রী ক্যাস্টর, ক্যাস্টরের অনেক রকম উদাহরণ আছে, ক্যাস্টর থেকে অনেক অনেক টাইপের অনেক কিছুর আমরা উদাহরণ দিতে পারবো। আচ্ছা পরে আসিস না, অর্কিডস আমরা বলতে পারবো, কচু আমরা বলতে পারবো, সব হচ্ছে নল অ্যালুমিনাস। নেক্সট হচ্ছে অ্যালুমিনাস। অ্যালুমিনাসে কী আছে না, seed retains a part of endosperm as it is not completely used up during embryonic development. Wheat, gum, maize, bhutta, barley, all monocot except orchids. তাহলে সব মনোকডেরই কি থাকবে, এন্ডোস্পার্ম থাকবে, এক্সেপ্ট হচ্ছে মনোকড, অর্কিড। কিন্তু ডাইকড ক্যাস্টরের ক্ষেত্রেও কিন্তু থাকবে হচ্ছে এন্ডোস্পার্ম, মনে রেখো, ভুলে যেও না, খবরদার। এখানে আউট অফ এনসিআরটি একটু না আলোচনা করলে নয়। ক্যারিওপসিস, ক্যারিওপসিস কিন্তু তোমাকে পড়তেই হবে। ক্যারিওপসিস কী বলছে, এ ড্রাই ওয়ান সিডেড ফ্রুট, শুষ্ক একটি বীজযুক্ত ফ্রুট, ইন হুইচ দ্য ওভারি ওয়াল ইজ ইউনাইটেড উইথ সিড কোট, যেমন ভুট্টা, তাহলে ওভারি ওয়াল সিড ওয়ালের সঙ্গে মিশে যাবে, যেখানে আলাদা করা যাবে না ফলত্বক আর বীজত্বক। গ্রাসেস ফ্যামিলির অনেক সিরিয়ালের মধ্যে আমরা এটা দেখতে পাবো, যেমন ভুট্টাটা গ্রাসেস ফ্যামিলি, গ্রাসেসের মধ্যে পড়ে। যেমন অ্যালিসমা অ্যান্ড অর্কিডস একবীজপত্রী, দ্য সিডস আর ল্যাক অফ এন্ডোস্পার্ম। তাহলে অর্কিডস এবং অ্যালিসমা একবীজপত্রী হওয়া সত্ত্বেও তাদের যেহেতু এন্ডোস্পার্ম থাকে না, সেই জন্য এটা হচ্ছে এক্সেপশনাল মনোকড। অথবা অ্যাকটিলিডনস, অ্যাকটিলিডনস কিসের পরিপ্রেক্ষিতে বলা হলো, দেখো এদের কিন্তু মনোকটিলিডন, তা সত্ত্বেও বলা হচ্ছে অ্যাকটিলিডন। তার একটাই কারণ হচ্ছে বোঝানোর জন্য, যেহেতু এন্ডোস্পার্ম থাকে না। কিন্তু মাল্টি এবং পলিকটিলিডন কোথায় দেখতে পাই, পাইরাসের ক্ষেত্রে দেখতে পাই। এটা অবশ্য জিমনোস্পার্মের ক্ষেত্রে পলিকটিলিডন আমরা দেখতে পাই। এই ডায়াগ্রামটা তোমাদের 11 পার্টে আমরা পড়বো যখন বীজ, সেখানে একদম এই সেম ডায়াগ্রাম এখনই পরে মুখস্থ করে রাখো, তখন লাগবে কাজে। এটা হচ্ছে একটা ভুট্টার বীজের গঠন, তার হচ্ছে এমব্রায়ো। এমব্রায়ো পার্ট কোনটুকু দেখে নাও, এমব্রায়ো পার্ট দেখো, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি পার্টটা কোনটুকু, এইখান থেকে এই পার্টটার থেকে এই পার্টটা হচ্ছে এমব্রায়ো। তাহলে এমব্রায়োর মধ্যে কী কী পড়ছে, শর্ট অ্যাক্সিস, দ্যাট ইজ এমব্রায়োনাল অ্যাক্সিস, দিস ইজ এমব্রায়োনাল অ্যাক্সিস। তাহলে প্রিমুল ওপরের পার্ট, তারপর আর কী কী আছে তুমি জানো, রেডিকাল উপর, তার বাইরে হচ্ছে কোলিওরাইজা, এইমাত্র পড়ে আসলে, তার উপর হচ্ছে কোলিওপটাইল, এইমাত্র পড়ে আসলে, বাইরে স্কুটেলাম পড়ে আসলে, দিস ইজ এমব্রায়ো। এইটা হচ্ছে এমব্রায়ো পার্ট। তাহলে এমব্রায়োর থেকে বেশি পার্টটা হচ্ছে তার খাদ্য, ফুড, 3N, দ্যাট ইজ এন্ডোস্পার্ম। বার্ন, এই যে হচ্ছে একটা ভুট্টার দানা, এই ভুট্টার দানার তুমি, ওই জন্য আমরা দানা বলি, বীজ না বলে দানা কেন বলি, কারণ এর হচ্ছে তোমার ফ্রুট ওয়াল আর সিড ওয়াল একসঙ্গে, এই জন্য লেখা রয়েছে সিড কোড অ্যান্ড ফ্রুট ওয়াল ফিউজ, মেমব্রেনাস এবং ফিউজ রয়ে যায়, আলাদা করা যায় না, তুমি আলাদা করতে পারবে না এদের। তো তারপরেই যে লেয়ারটা থাকে সেটাকে অ্যালুরন লেয়ার, ভেরি ইম্পর্টেন্ট লেয়ার, সেটা কি প্রোটেক্ট করে কাকে না, এমব্রায়োকে প্রোটেক্ট করে। এবং এটা হচ্ছে প্রোটিনেসিয়াস লেয়ার, আউটার কভারিং অফ এন্ডোস্পার্ম, ভালো করে দেখো, এবং সেপারেট এমব্রায়োকে সেপারেট করে রাখে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, প্রচুর প্রশ্ন পড়েছে বিভিন্ন বছরে, অতএব এখানটার থেকে আসবে, এখন থেকে জেনে রাখো। নেক্সট হচ্ছে পেরিস্পার্ম, আগের দিন বলেছিলাম পেরি স্পার্ম, পেরি মিন বাইরের দিকে হবে, স্পার্ম মিন বীজ বা স্পার্ম বা ভ্রূণ। তো এটা আমরা পড়ি ওকেশনালি ইন সাম সিড সাচ অ্যাজ ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ, বিট, দেখো বিট আরেকটা একটা উদাহরণ আসছে। এছাড়া ক্যাস্টর এনসিআরটিতে নেই, ক্যাস্টরেও কিন্তু নিউক্লিয়াস থাকে, ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড কফি,
এনসিইআরটিতে নেই। আচ্ছা তোমরা, আমি একটা কথা বলি, আমি নোটগুলোতে এই যে স্টার দিই পড়ার সময় বোঝো তো তোমরা, নিশ্চয়ই বোঝো। এই যে স্টার দাও মানে এইটা কিন্তু এই যে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এইটুকু এনসিইআরটিতে নেই, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ বলে আমার দেওয়া। এই যে এখানে 2Nটা দেওয়া রয়েছে, এটা কিন্তু এনসিইআরটিতে নেই। এখানে 2Nটা দেওয়া আছে মানে এনসিইআরটিতে নেই, কিন্তু স্টার যদি না দেওয়া থাকে, ব্র্যাকেট যদি দেওয়া থাকে, তাহলে সেটা কিন্তু এনসিইআরটির মধ্যে আছে। এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? তো এই পড়ার সময় কিন্তু তুমি কোনটাতে জোর দেবে? ব্ল্যাক পেপার, বিট, র্যামনেন্ট অফ নিউসিলাস। নিউসিলাস কী করে না, এ ফ্রুট দিয়েছিল, এনার্জি দিয়েছিল। কাকে কাকে দিয়েছিল মনে করে দেখো। এমরাসাকের মধ্যে এ ফুড দিয়েছিল, ফুড দিয়ে কী করেছিল না, এ এনার্জি দিয়েছিল। তো যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক পেপার, বিট, রেমনেন্ট অফ নিউক্লিয়াস ডুয়েল সেলস অলসো পারসিস্টেন্ট। অবশ্য দেখা যায়, যেটা থাকার কথা নয়, কখনই থাকার কথা নয়। দিস রেসিডুয়াল পারসিস্টেন্স নিউক্লিয়াস ইজ কল পেরিস্পার্ম। তাহলে স্পার্মের চারপাশে থাকে বলেই একে বলা হয় পেরিস্পার্ম। অনেক সময় এই নিউক্লিয়াস থেকেই আবার এমব্রায়ো তৈরি হতে পারে, যেখানে পলি এমব্রায়ো নিয়ে আমরা পড়ব। ওকে, তাহলে পেরিস্পার্ম হচ্ছে কি? পেরি মিনস চারপাশে, বাইরের দিকে, অফ স্পার্ম, রেমনেন্ট নিউক্লিয়াস প্রেজেন্ট ইন সাম সিডস। এক্সাম্পল কি বলবো? ব্ল্যাক পেপার, বিট, মনে থাকে যেন। এই এক্সাম্পল কিন্তু বটানিতে ভেরি ইম্পর্টেন্ট, এইসব জায়গা থেকে কোশ্চেনটা করে, আর তোমরা ওই ভুলটা করো। এগুলো কী করতে, সাইড করে রেখে দিতে, নিউক্লিয়াস ড্যাশ দিয়ে এক্সাম্পল ব্ল্যাক পেপার, বিট, আর ব্র্যাকেটে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? পেরিস্পার্ম। তুমি ওই লাইনটুকু, পেরিস্পার্ম ব্র্যাকেটে নিউক্লিয়াস 2N ড্যাশ ব্ল্যাক পেপার, বিট, এইটুকু জানলে পর তুমি বুঝতে পারলে কি, যে এই সিটগুলোতে নিঃসন্দেহে নিউক্লিয়াস থাকে, যাকে পেরিস্পার্ম বলে, এবং এর উদাহরণ হচ্ছে এইভাবে পড়তে। তুই পরীক্ষার আগে কি পুরোটা পড়বে? প্রথম থেকে বলে আসছি। ইন্টিগুমেন্টস অফ ওভিউল, তাহলে ওভিউলের চারপাশে যে আবরণ, সেটাকে ইন্টিগুমেন্টস বলে। ইজ টাফ প্রোটেক্টিভ অফ সিড কোট তৈরি করে। এটা আউট অফ এনসিইআরটি। পেরিস্পার্ম আর এন্ডোস্পার্মের পার্থক্যটা একটু দেখে নেব। এটা কি বলছে যে না, এটা নিউক্লিয়াস 2N অফ ওভিউল ইন দ্য সিড, সিডের মধ্যে থাকে। আর এটা কি? ডেভেলপ ফ্রম প্রাইমারি এন্ডোস্পার্ম সেল। তাহলে এটা কিন্তু প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে এটা তৈরি হয় এন্ডোস্পার্ম। হ্যাঁ, আর এখানে কি বলছে, এটা থাকেই, আগের থেকেই থেকে যায় নিউক্লিয়াস হিসাবে। নেক্সট কি বলছে, ইট ইজ এ পার্ট বিলং টু সিড, সিডের অন্তর্ভুক্ত। আর এটা হচ্ছে রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল। এটা কি বলছে, ইউজুয়ালি ড্রাই হয় পেরিস্পার্ম, কিন্তু আমরা এন্ডোস্পার্ম কোকোনাটের ক্ষেত্রে কী পেয়েছি, ফ্লুইডও হয়, আবার সফটও হয় কার্নেলটা। তাহলে এন্ডোস্পার্ম সফট হয়, কার্নেল হয়। উদাহরণ হচ্ছে ব্ল্যাক পেপার, বিট, ক্যাস্টর, কফি, আর কোকোনাট, পিস, বিনস, অনেক আদার্স পেয়ে যাবে। দ্য মাইক্রোপাইল, মাইক্রোপাইল মনে পড়ছে? তাহলে মাইক্রোপাইল রিমেইনস এ স্মল পোর ইন সিড কোর, দ্যাট ইজ বীজ রন্ধ্র, যাকে বলা হয় সিড পোর, বা অনেক সময় বীজ নাভিও বলা হয় বাংলায়। সিড কোর, দিস ফ্যাসিলিটেটস দ্য এন্ট্রি অফ অক্সিজেন অ্যান্ড ওয়াটার ইনটু দ্য সিড ডিউরিং জার্মিনেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে যে মাইক্রোপাইল কার ছিল? মাইক্রোপাইল ওভিউলের ছিল। সেই মাইক্রোপাইল যখন ওভিউলে ছিল এমব্রায়ো স্যাকের ওখানে, তখন কি প্রবেশ করতে সাহায্য করেছিল এই মাইক্রোপাইল? পোলেন টিউব। পোলেন টিউব প্রবেশ করতে সাহায্য করেছিল, মনে করে দেখো। আর যখন সিড হয়ে গেল, তখন কি প্রবেশ করতে সাহায্য করলো? অক্সিজেন অ্যান্ড ওয়াটার। একই পোর,
তিনটে জিনিস প্রবেশ করতে সাহায্য করে। ওভিউল অবস্থায় পোলেন টিউব উইথ মেল গ্যামেটস, কোথায়? ইনটু এমব্রায়ো স্যাক উইথ দ্য হেল্প অফ সাইনার্জিডস, অ্যাকচুয়ালি বলতে গেলে ফিলিফর্ম অ্যাপারেটাস অফ সাইনার্জিডস। আর যখন সিড হয়ে যাচ্ছে, জার্মিনেশন করতে হবে, তখন নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন এবং জল প্রবেশ করবে কোথার থেকে? ঠিক সেম পোর থেকেই প্রবেশ করবে, মাইক্রোপাইলার পোর, দ্যাট ইজ সিড পোর, সিডগুলোর মধ্যে থাকে। এবং একটা সিড যখন তৈরি হয় তার বিলো 14% ওয়াটার যদি থাকে তবে সেই সিডটা কিন্তু বেঁচে থাকতে পারে, তার বেশি হলে কিন্তু সিডটা নষ্ট হয়ে যাবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, বিলো 14%। এনসিআরটিতে বলা হয় 15%, 10 to 15% ঠিকই আছে, তবেই সেটা থাকবে। এখানে দেখো তো পরবর্তী লাইন, অ্যাজ দ্য সিড ম্যাচিওর, যখন ম্যাচিওর করে, ইটস ওয়াটার কন্টেন্ট ইজ রিডিউসড অ্যান্ড সিড বিকামস রিলেটিভলি ড্রাই। কেন না? ড্রাই করলে স্টোর করতে পারবো সিডকে, কি পারপাসে? ইন ফিউচারে আমরা ফুড হিসাবে তাকে ব্যবহার করতে পারবো সেই জন্য, অথবা তাকে ফসল বোনাতে পারবো, মানে সিড হিসাবেও ব্যবহার করতে পারবো তাকে জীবন্ত রাখার জন্য। তখন সিড অবস্থায় তার কিন্তু যেহেতু জল কমে গেল, ওয়াটার লেভেল কমে গেল, তাহলে তার কি কমে যাবে? তার কমে যাবে মেটাবলিক অ্যাক্টিভিটি, একদম কমে যাবে। কোনো মতে সে বেঁচে থাকবে মেটাবলিক অ্যাক্টিভিটি একদম নিয়ার অ্যাবাউট 0 লেভেলে। ঠিক আছে, সেই জন্যই বীজ কিন্তু ভায়াবেল আপ টু 10,000 ইয়ার, 10,000 বছর পর্যন্ত কিন্তু বাঁচতে পারে। দুটো কারণে, জল থাকে না, আরেকটা কারণ হচ্ছে বাইরের কোট, যেটা হচ্ছে বাইরের থেকে প্রোটেকশন দেয়। সে বাইরের কোটটা এমনই, সেটা কিন্তু বিভিন্ন এনজাইম, ওয়াটার কোনো কিছুই নষ্ট করতে পারে না। দ্য জেনারেল মেটাবলিক অ্যাক্টিভিটি অফ এমব্রায়ো সোজ ডাউন, ন্যাচারালি যেটা বললাম ডাউনওয়ার্ড চলে গেল। দ্য এমব্রায়ো মে এন্টার, কোথায় চলে যাচ্ছে? স্টেট অফ ইনঅ্যাক্টিভিটি কল ডরমেসি, সুপ্ত অবস্থায় চলে গেল। বীজের যে এমব্রায়োটা সেটা সুপ্ত অবস্থায় চলে গেল। অর ইফ ফেভারেবল কন্ডিশনস আর অ্যাভেলেবেল, যদি আসে, দে জার্মিনেট, তখন তারা জার্মিনেট করবে। ফেভারেবল কন্ডিশন কি? অ্যাডিকুয়েট ময়েশ্চার, অক্সিজেন অ্যান্ড সুইটেবল টেম্পারেচার। তার মানে ছোটোবেলার থেকে আমরা পড়ে এসেছি, সে পরীক্ষাও করে এসেছি, একটা কাচের গ্লাসে, আমাদের মনে আছে কিনা আমি জানি না, এখানে একটা কাঠ মানে স্কেল নিয়ে তাতে 3টে তোমার কি করেছি, ওই পিন দিয়ে ছোলাকে পুঁতেছিলাম আর এই বরাবর জলটা দিয়েছিলাম। তো দেখা গিয়েছিল কি না, একমাত্র এই মাঝখানের ছোলাটাই জার্মিনেট করেছিল, কারণ এসব কিছু আলো, বাতাস, টেম্পারেচার সব পেয়েছে, কিন্তু ওপরের দুটো কিছু না কিছু কম পেয়েছে। ওপরটা জল পায়নি, নিচেরটা আবার তোমার অক্সিজেন পায়নি বা ময়েশ্চার টেম্পারেচার ঠিক মতো পায়নি। তাহলে এটা আমরা পরীক্ষা ছোটোবেলায় করে এসেছি, সেটা কিন্তু এখানে পড়ছি। এই ডায়াগ্রামটা হচ্ছে কিসের ডায়াগ্রাম? না, বীজের ডায়াগ্রাম। তোমার এনসিআরটিতে একই সঙ্গে বীজ এবং ফলের ডায়াগ্রাম দিয়েছেন, সেখান থেকে কেটে এই ডায়াগ্রামটা নিয়ে এসেছি। সিডের বিন সিড লেখা নেই ওখানে, আমি তাও দিয়ে দিচ্ছি। এটা বিনের সিড কীরকম হয় এরকম দেখতে হয়। এবং এই মাইক্রোপাইল এন্ড হওয়ার অর্থই ভূর্ণটা নিচের দিকে আছে, ভূর্ণ বলতে পারি পলিমন নিচের দিকে আছে। নেক্সট ক্যাস্টর হচ্ছে দ্বিবীজপত্রী ক্যাস্টরের ক্ষেত্রে কিন্তু এই কটিলিডন এর কিন্তু এন্ডোস্পার্ম নেই, কিন্তু এন্ডোস্পার্ম নেই, এইখানেই ফুড, কটিলিডনের মধ্যেই ফুড আছে, রিজার্ভ ফুড। এই ফুড হচ্ছে 2N, কিন্তু এটা হচ্ছে দ্বিবীজপত্রী ডাইকট, এটাও ডাইকট, কিন্তু এর ক্ষেত্রে এন্ডোস্পার্ম ইজ প্রেজেন্ট। ক্লিয়ার? এন্ডোস্পার্ম প্রেজেন্ট, সেই জন্য এর ফুড হচ্ছে 3N। ক্লিয়ার? আফটার জার্মিনেশন এর ফুডটা থাকবে যতক্ষণ না তার সবুজ পাতা বেরোয়।
নেক্সট অনিয়ন, বইতে লেখা নেই, তুমি এটা অনিয়ন, এটা মেজাও লেখা নেই, তবু আমি লিখে দিই যাতে বুঝতে সুবিধা। অনিয়ন মানে পেঁয়াজ, পেঁয়াজের কিন্তু এন্ডোস্পার্ম থাকে, পেঁয়াজের বীজটা এরকম দেখতে, কোনটা কটিলিডন, হাইপোকটাইল, এপিকটাইল, কোনটা কি পার্ট, সবগুলো দেখে নিন, ঠিক আছে। নেক্সট টাইজিলাম অফ সিড ইজ নোন অ্যাজ এমব্রায়োনাক্সিস, আমরা আগেই পড়েছি যে এমব্রায়োনাক্সিসকে টাইজিলাম বলা হয়। It extends from the plumule to radicle. The cotyledons of seed is temporary food supply of the seeds are attached to the curved embryonaxis. এইখানে যেটা এক্সট্রা হচ্ছে মাইক্রোপাইল অফ ওভিউল, যেটা এতক্ষণ বলে আসলাম। মাইক্রোপাইল অফ ওভিউল কী করে, এন্টার পোলেন টিউব উইথ মেল নিউক্লিয়াস, আর ফ্রম মাইক্রোপাইল অফ সিড এন্টার অক্সিজেন অ্যান্ড ওয়াটার। এবার ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রামটা দেখলে তোমার পরিষ্কার হয়ে যাবে। এখানে কিন্তু এটা একবীজপত্রী না, এটা হচ্ছে বহুবীজপত্রী, মানে একটা জিমনোস্পার্মের আমি বীজ দেখিয়েছি। একবীজপত্রীটাকে তুমি এখানে একটি যদি বীজপত্র ভাবো তাহলে একবীজপত্রী, যাই হোক এটা বহুবীজপত্রী। বহুবীজপত্রী তোমার এখন অতটা দরকার নেই, তবুও তুমি দেখতে পাচ্ছ এন্ডোস্পার্ম, এর এন্ডোস্পার্ম হচ্ছে এন, স্টোর ফুড, ঠিক আছে। আর যদি এটা একবীজপত্রী হতো তাহলে এটা হয়ে যেত 3N। এপিকটাইল কোন অংশটায় থাকছে, হাইপোকটাইল কোন অংশটা থাকছে, রুট কোন অংশ থাকছে, একই রকম প্রায় একবীজপত্রী আর বহুবীজপত্রী। পার্থক্য হচ্ছে দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রীর এই যে দেখো মাইক্রোপাইল, মাইক্রোপাইলটা লক্ষ্য করো, দিস ইজ মাইক্রোপাইল। নেক্সট যে খাসটা হাইলাইম, হাইলামটা আমরা জেনেছি কোথায়, তাহলে এইখান থেকেই তাকে বার হতে হবে বীজ যখন জার্মিনেট করবে, তাহলে কোনটা আগে আসবে, আগে আসবে রেডিকেল, এই রেডিকেল পার্টটাই আগে বেরোবে, আমের ক্ষেত্রেই বহন হবে। তারপরে এই জায়গাটা চিড়ে যাবে, চিড়ে গেলে পরে সঙ্গে সঙ্গে কী হবে, এই বীজপত্র সহ এটা বেরিয়ে আসবে। এটা কি বীজপত্র না, ফার্স্ট লিভ প্লুমিউল, এপিকটাইলের পার্ট, আর ভুনো বীজপত্র যেটা কটিলিডন, এটায় ফুড থাকে, এটা হচ্ছে ফুড, এটা হচ্ছে কটিলিডন, ফুড সাপ্লাই দিয়ে যাবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এই পত্র তোমার সালোকসংশ্লেষণ করতে পারছে। খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, দেখে রেখো, বুঝে রেখো। এখানে ডায়াগ্রামটা দেখলে আরও ভালোভাবে গার্ডেন মিন কীভাবে জার্মিনেট করে। এই যে সিড কোড থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসছে প্রথমে কি, হাইপোকটাইল, হাইপোকটাইল কাকে নিয়ে বেরিয়ে এসছে, প্রাইমারি রুটকে নিয়ে বেরিয়ে এসছে। তাহলে হাইপোকটাইল যখন বেরিয়ে আসলো, ল্যাটারাল রুট হলো, তারপরে কটিলিডন বেরিয়ে গেছে, এই হচ্ছে হাইপোকটাইল পার্ট, এইখান থেকে এই অবধি হাইপোকটাইল। এবার এইখানে কটিলিডনের যেই বেরিয়ে আসলো ফার্স্ট কটিলিডন, এটা কিন্তু ঝরে যাবে যতক্ষণ ফুড দেওয়ার দিয়ে নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ফোলিয়েজ লিভ, আস্তে আস্তে বাড়লো ফোলিয়েজ লিভ। তাহলে এখান থেকে ওপরের পার্টটা হচ্ছে এপিকটাইল, দ্যাট ইজ এপিকটাইল পার্ট, এপিকটাইল পার্ট হচ্ছে এটা, হাইপোকটাইল পার্ট হচ্ছে এটা, দ্যাট ইজ, আর এটা হচ্ছে তো তোমার মূলের পার্ট। তো এরপরে উইথড্রেন কটিলিডন, কটিলিডন দেখো ওপরে যখনই হচ্ছে এটাকে বলছি আমরা লিফ, এটাকে বলছি লিফ, আর এটাকে বলছি কটিলিডন। কটিলিডন হচ্ছে ভুনোপত্র, ভুনো বীজপত্র, যে শুধুমাত্র ফুড সাপ্লাই দেয়। আর লিফ কী করে না, সে ফুড সাপ্লাই দেবে ফুড সিনথেসাইজ করে, ফুড সিনথেসাইজ করবে উইথ দ্য হেল্প অফ সানলাইট, আরও অনেক কিছু আছে সঙ্গে পড়বো, তার দ্বারা লিভ ফুড সিনথেসাইজ করবে। আর ফুড স্টোর হয়েছে কোথায় না, কটিলিডনে। সেটা কে তৈরি করেছে না, সেই শক্তিটা কোথা থেকে এসছে, এন্ডোস্পার্ম থেকে এসছে, ভ্রূণ যখন বৃদ্ধি হয়েছে তখন থেকে এসছে কিন্তু। নেক্সট যেটা আমরা ঢুকবো সেটা হচ্ছে সেভারাল অ্যাডভান্টেজেস অফার্ড বাই অ্যাঞ্জিওস্পার্মিক সিড, কথাটা বোঝো। নেক্সট পড়ব হচ্ছে সেভারাল অ্যাডভান্টেজেস অফ অ্যান্ডোস্পার্মিক শুট।